নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো দেখো, আজকে আমি বেগুন পোড়িয়েছি। তো তোমরা এখন হয়তো বা বলতে পারো অসময়ে কেউ বেগুন পোড়া খায়, কিন্তু বেগুন পোড়াটা কিন্তু আমার 12 মাসই পছন্দ হয়। অবশ্য অতিরিক্ত গরমে অতটা বেশি ভালো লাগে না, শীতকালে বেশি ভালো লাগে। কিন্তু দেখো, সারা দেশে বৃষ্টি হচ্ছে, এখন আবহাওয়া তো অনেকটাই ঠান্ডা। আর দেখো, ঘরে বেগুন ছিল তো ভাবলাম পুড়িয়ে নেই। আর সব থেকে বড় কথা, লাইনের গ্যাস ছিল না, রান্নাবান্না করতে অনেক অসুবিধা হচ্ছিল। তো অল্প অল্প গ্যাস ছিল, তো বেগুন পোড়াটা কিন্তু অল্প অল্প আছে বেশি ভালো হয়। তো দেখো, আমি ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে সেই পোড়া অংশটা ছাড়িয়ে নিয়ে তারপরে এসেছি। আর দেখো, বেগুনটা কত সুন্দর চকচকা, ভিতরে একটা পোকা থাকলে কিন্তু দেখা যাবে ভিতরে। তো এভাবে তোমরা আগে বেগুনটা মেলে তারপরে দেখে নিও ওর ভিতরে কিছু আছে কিনা। তো দেখো, একদম আমার বেগুনটা ফ্রেশ ছিল। তো আমি বেগুনটা আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বেশ কিছু মরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়ে আজকে বেগুন পোড়াটা মাখাবো। তো লবণ দিয়ে আগে মরিচটা আমি ভালোভাবে টেলে নিচ্ছি। তো মরিচটা পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু নরম হয়ে যায়, এজন্য ভালো গুঁড়া হয় না, এজন্য আগে মরিচটা গুঁড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। আর কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু বেগুন ভর্তাটা বেশি ভালো লাগে। তো যদি রেখে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নিলে ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হয় না। তো আমরা যেহেতু খেয়ে ফেলবো, এই জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়েও মাখাতে পারো, তো কাঁচামরিচ দিয়েও কিন্তু ভালো লাগে। আমার কিন্তু শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগে। তো এখন পেঁয়াজ মরিচটা একসাথে বেগুনের সাথে মিক্সড করে নিচ্ছি। আর এই বেগুন পোড়া হলে আমার কিন্তু আর কোনো কিছুই লাগে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো এটা খাওয়ার পরে অন্য কোনো কিছু আর মুখে লাগে না। তো আজকে কিন্তু বেগুন পোড়া দিয়ে আমি বেশ মজা করে ভাত খেয়েছিলাম। আর এই যে দেখো, এই সব শেষে দিয়ে দিলাম সরিষার তেল, যেটা না হইলে ভর্তা অপূর্ণই থেকে যায়। তো দিয়ে দিলাম সরিষার তেল। আর বেগুন পোড়ার কালারটা দেখো কত সুন্দর এসেছে। আর এখন ভয়েস দিচ্ছি, আর আমার খেতে মন চাইছে।